সময় গড়ায় ঝরে যায় পাতা, পুরনো হয় কবিতার চিরচেনা পঙ্কতীয়। তবুও কেউ কেউ থাকেন কালের সাক্ষী হয়ে বটবৃক্ষের মতন, ছায়া দেন রোদে, ঝড়ে দেন আশ্রয়, আর আঁচলে বেঁধে রাখেন অতল মায়া। বিকেএসপিতে সুফিয়া আপাও তেমনই একজন, আছেন কালের সাক্ষী হয়ে বহমান সময়ের স্রোত ধরে সমস্বরে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও তাই চিনতে ভুল করলেন না। শত ক্যামেরা আর আলোর ঝলকানির ফাঁকে ঠিকই দেখলেন সুফিয়া আপাকে, ডাকলেন, কথা বললেন। পুরনো কোনো প্রাচীন স্বজনকে বহুদিন পর কাছে পেলে যেমন বিগলিত হয় মন, আমিনুল হকও হলেন তেমন আপ্লুত। সুফিয়া আপাও পেলেন ঘরের ছেলে ঘরে ফেরবার আনন্দ। আমাদের মাঝে আমি দেখে খুব খুশি হয়েছি আমাদের সুফিয়া আপা, আমরা যাকে ছোটবেলা থেকে আমি দেখেছি, যখন আমি বিকেএসপিতে ট্রেনিং করেছি তখন এই মানুষটি সব সময় তিনি কোন ইভেন্ট নিয়ে কাজ করেন সেটা তার কাছে মুখ্য ছিল না। তিনি ফুটবল, ক্রিকেট, সকল স্পোর্টসে সকলের সাথে তার সবসময় একটি যোগসূত্র ছিল, আন্তরিকতা ছিল। আমরা যখনই মাঠে ট্রেনিং করেছি তার কাজ শেষ করে তিনি আমাদের ফুটবল মাঠে চলে আসতেন, এবং আজকে তাকে দেখে আমার এতটাই ভালো লেগেছে যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা এই ধরনের গুণী মানুষদেরকে সবসময় সম্মানিত করতে চাই, এবং এই গুণী মানুষগুলোকে যখন আমরা সম্মানিত করতে পারবো তখন বাংলাদেশে আরো গুণী জন্ম নিবে। দেখছি যে অনেক তো সাংবাদিক, অনেক ক্যামেরাম্যান, তার ভিতরে উনি সেই ফাঁকি দেখে ফেলেছে আমাকে, দেখে আমার কাছে গেছেন। খুবই উনি উনিও আবেগে আপ্লুত হয়েছেন, আমিও খুব একটা হয়েছে যে হ্যাঁ এতদিন তো উনি যেভাবে এসে করেছে আমাদের সবারই, শুধু আমার একা নয়, আমাদের সবারই ভিতরে একটা জাগরণ হয়েছে যে হ্যাঁ আগের যে সমস্ত ক্রীড়ামন্ত্রী ছিলেন, আসছেন এখানে, অতটা কাউকে নিয়ে অতটা চিন্তা ভাবনা করেননি, বা এভাবে উনি এভাবে কোনো কথাই উল্লেখও করেনি কোনোদিন যে আমরা ভবিষ্যতে নতুন কুড়ি খেলার আমরা তৈরি করব, এর মাধ্যমে আমরা বয়স্ক ভাতা বা রানিং খেলোয়াড়দের ভাতা সবকিছু দিব, এবং বাংলাদেশকে একটা খেলার মানে পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা সার্বিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীর মাধ্যম দিয়ে। তো উনি যে সমস্ত আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন, উনি যাতে আরো উৎসাহ দিতে পারেন সবাইকে, সবার কাছে যাতে পৌঁছা যায় সেই আশা ব্যক্ত করছেন। শুধু বিকেএসপির সময়রেখা নয়, সুফিয়া আপা দেখেছেন বাংলাদেশের উত্থান, বেড়ে ওঠাও। কলকাতার আলগোছে মায়ামাখা পথ ছেড়ে এই বাংলার সবুজ প্রান্তরে পা রাখার দোলাচল তাকে করেছে আরো ও লড়াকু। বাংলাদেশে আসতে আমরা সেই পাকিস্তান আমলেই 67-8 দিকেই, তখন আমি স্কুলের ছাত্রী, আমি ওখানে ইন্ডিয়াতে ডাইরেক্ট 9 পড়াশোনা করার পরে আমি বাংলাদেশে এসে ট্রেনে ডাইরেক্ট ভর্তি হয়েছি পাবনা সেন্ট্রাল হাই স্কুল পাবনাতে। অ্যাথলেটিক্সের ট্র্যাকে ছোটা সুফিয়া আপা খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়েই নেমেছে বিকেএসপির ময়দানে। তারপর আগলে রেখেছেন সব, বাড়ির আঙিনায় ঠায় দাঁড়িয়ে আছেন তিনি যেন প্রাচীন আদুরে গাছ। আমার এখানে আমি চাকরির সুবাদ থেকে শুরু করে এখন পর্যন্ত আমি সবাই আমাকে ভালোবাসে, সবাই শ্রদ্ধা ভাজনে আমি এখন আছি। সবাই যেন আমার নিজের আত্মীয় থেকে যেন আমার ভাই বোনের থেকেও যেন এরাই আমার ভাই বোন। জীবনে 76 বসন্ত পেরিয়ে এসেও তিনি ছুটছেন, রানিং ট্র্যাকে চক্কর খাচ্ছেন রোজ। প্রতিদিনই বিকেএসপি তরুণ অ্যাথলিটদের দিচ্ছেন নতুন স্বপ্নের খোঁজ। সকালবেলায় উঠে এই ট্র্যাকে আসি, এই ট্র্যাকে অন্তত 4-5 চক্কর দিই, তারপরে বিকালেও ছেলেমেয়েরা আসে, ওদেরকেও আসার পরে ওদেরকে কিছুটা ট্রিট দিই। অলিম্পিক গেমসে যেন যাবে, তারা মেডেল পাবে, নিয়ে আসবে, এশিয়ান গেমসে যাবে, সাব গেমসে থাকবে, বিকেএসপির যতগুলো গেম হবে, গেম আছে তাতে সদস্য যেন বিকেএসপির থেকে বেশি থাকে। সুফিয়া আপাদের কালের সাক্ষী চোখ, আর তরুণদের বিশ্বজয়ের ঝোঁক মিলেই বিশ্ব ক্রীড়াঙ্গনে হেসে ওঠে বিকেএসপি, হেসে ওঠে বাংলাদেশ। বিকেএসপি নিউজ।